হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি হারুনার রশিদ বলতেছিলাম, সাবেক ডিবি। একটা সময় ডিবি ছিলাম, ওই ডিবি পরিচয়টাই আগে দিলাম। কে বলছেন আপনি? পরিচয় দেন। তোর বাপের পরিচয় নিবি তুই? আমি ওবায়দুল কাদের বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আজকে তোর ভাতের হোটেলের কারণে আমাদের সব নেতাদেরকে দেশ ছাড়তে হয়েছে বেটা। তুই কই আছিস? আপনারাই বলেন, আপনারাই হুকুম দেন যে তাদেরকে ভাত খাওয়ান, অমুক করো তমুক করো, যত্ন করো। এখন আপনারাই বলতেছেন এই কথা। হ্যাঁ, ও গাছে মই দিয়ে উঠাই দিয়ে এখন মই টান দেওয়া না? এ বেটা, তোকে বলছিলাম ওদেরকে খাতির সম্মান করতে। এ বেটা, তুই তাদের মোবাইল নিয়ে তোর কাছের মধ্যে রাখছস কেন? এ বেটা, কোলের মধ্যে রাখছিলি কেন? সেটাই তো ভাইরাল হয়েছে। জনগণ বোঝে না, সিপিতে দুধ খায়। একবার আপনারাই বলেন যে সব মোবাইল জোড়াই নিয়ে তোর কাছে রাখ, কোনো ইনফরমেশন যেন লিক হতে না পারে। আর একবার আপনিই বলতেছেন যে এই মোবাইল কাছে নিয়ে রাখছো কেন, ভাতের হোটেল বানাইছো কেন? হ্যাঁ, এ বেটা হারুন, তোরা যদি সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করস, সেইভাবে পরিপাটি হইয়া ছবি আপলোড দিলি না কেন বেটা? এ বেটা হাবা গোবা, তোদের মতো মূর্খকে পদ দিয়েছে ভুল হয়েছে। আমাদের দ্বারা যখন অন্যায় কাজ করাতেন, আপনাদের বিরুদ্ধে যে কথা বলতো আমাদের দ্বারা ধরাই দিতেন, আমরা যা আপনার কথা মতো কাজ করতাম, তখন খুব ভালো লাগতো না কাউয়া কাদের? তোমার পেছনে বাঁশ দেওয়া দরকার। বেটা, তোর এত বড় সাহস, তুই আমার পেছনে বাজ দেওয়ার কথা বললি? হারুনা রশিদ, এ বেটা, তোর বাপের লগে কথা বলতেছস, একটু সাবধান হইয়া কথা বল। কি সব আজে বাজে কথা বলতেছস বেটা? তা নয় তো কি, আমার পদবি নিয়ে আমি যে খারাপ কাজগুলা করছি, আমি যদি জনগণের পেছনে থাকতাম, জনগণের জন্য কাজ করতাম, আজকে আমি দেশে থাকতাম। আজকে আমি কিসের লন্ডনের সিপাগলিতে? থাক, চুপ থাক, চুপ থাক। যত লন্ড ফন্ড তুই করেছিস, আজকে হাসিনা সহ যত বড় বড় আমরা নেতা আছি, সবাই পালিয়েছি। আর এই পালানোর পিছে, এই পলার পিছে শুধুমাত্র দায়ী তোর ভাতের হোটেল। ও, যখন স্টুডেন্টরা আন্দোলন করতেছিল তখন তাদের দাবি মানেন নাই কেন? আপনারা গুলি করে মানুষ যে হত্যা করলেন, গণহত্যা করলেন, তখন কি মাথায় ছিল না যে এটা করলে আমরা দেশ ছাড়তে আমরা বাধ্য হব? বেশি পাকনা হইছস বেটা হারুন, বেশি পাকনামো করিস না। তোর একেবারে পাকনা কিন্তু ভাঙ্গা ডাঙ্গা সবকিছু ফালাই দিমু বেটা। বড়দের সাথে এভাবে কথা বলবি, নেক্সট টাইম তোর কোনো পথ কিন্তু থাকবে না বলে দিলাম। নিজের পদের নাই কোনো ভাউচার, সে বলে আমাকে পদ দেবে। ও বাইদুল কাদের কাউয়া কোথাকার! সুযোগ হইলে এবার আওয়ামী লীগের পেছনে আমি বাজ দেব। তারা যা করলো আমার সাথে মনে থাকবে।